কি বললো জানেন? লক্ষ্মীকে গিয়ে বলছেন, আরে লক্ষ্মী দেবী, তুমি জগতের শ্রেষ্ঠ সতী, তুমি সতীদেরও শিরোমণি, কিন্তু তোমার সতীত্ব মিলান হয়ে গেছে অনুসূয়ার কাছে। একটু বাড়িয়ে দিচ্ছে। অগ্নিতে ঘি দিলে কি হয় মা? লক্ষ্মীকে বলছে তুমি সতীর সতী, কিন্তু তোমার থেকে শোনাম এখন অনুসূয়া দেবীর। তুমি আর কি সতী? এই লক্ষ্মীর মাথা খারাপ করে দিল নারদ। পার্বতীকে গিয়ে বলছেন, তুমি তো সতীমা, তোমার ভোলানাথকে ছাড়া তুমি জানো না। তোমাদের নাম মুছে দিল প্রায় অনুসূয়ার সতীত্ব। শিব ঠাকুরকে রাগিয়ে দিলেন। আচ্ছা, পার্বতীকে রাগিয়ে দিলেন, লক্ষ্মীকে লাগিয়ে দিলেন, আর কাকে রাগালেন? আর ব্রহ্মণী, ব্রহ্মণী মানে ব্রহ্মার স্ত্রীকে, ব্রহ্মার স্ত্রীকে বলছেন, ব্রহ্মণী তুমিও তো সতী, কিন্তু অনুসূয়ার কাছে তোমরা ধারে কাছে। একটা জিনিস বলি, মেয়েদের সামনে, মায়েদের সামনে অন্য মায়েদের প্রশংসা করবেন না, খবরদার। ওরা সব মেনে নিতে পারে, কিন্তু এইটা মানে না। মায়েদের একটা দোষ কীর্তন করলাম, অপরাধ করবেন না। মায়েদের সামনে যদি অন্য মার প্রশংসা করেন, খুব সহজে ওরা মনে মেনে নেবে না। এই তিনজন মিলে যুক্তি করলো ওর সতীত্ব খর্ব করতে হবে। আমি লক্ষ্মী, আমি পার্বতী, আমি ব্রহ্মণী, আমাদের উপরে দেবী অনুসূয়া জগতে। শিব ঠাকুরকে ডাকলেন, নারায়ণকে ডাকলেন, ব্রহ্মাকে ডেকে বললেন ওর সতীত্বকে লঙ্ঘন করে আমাদের সতীত্ব বাড়াও, যাও। এরা আবার খুব অনুগত, লক্ষ্মী নারায়ণ অনুগত, পার্বতীর অনুগত যেমন শিব। তিনজন কি করলেন জানেন? ব্রাহ্মণ বেশ ধরে দেবী অনুসূয়ার দরে ভিক্ষাং দেহি, বড় ক্ষুধার্ত, ভিক্ষা দাও। বাবা ভিক্ষা দেব তোমাদের। বললেন আমরা আহার করতে চাই তোমার হাতে, তুমি পবিত্র তো? বললেন বাবা আমি পবিত্র। তো বললেন আমাদের একটা সত্য আছে, তুমি রান্না করে, আমরা খুব ব্রাহ্মণ তপস্বী, আমরা যাত্রার হাতে পাই না, তবে বলতে পারি তুমি যদি উলঙ্গ হয়ে রন্ধন করে উলঙ্গ হয়ে পরিবেশন করতে পারো, তাহলে তোমার হাতে সেবা নিতে পারি, না হলে চললাম। দেবী অনুসূয়া চিন্তা করলেন এটা আমার পরীক্ষা পাশ করতে হবে। উনি বললেন অতিথি যদি ফিরে যায় দুয়ার থেকে, তাহলে সমস্ত মঙ্গল দূরীভূত হবে। উনি বললেন আবার আমাকে দিতেই হবে। কি বললেন জানেন? হে প্রভু, আমি যদি সতীত্ব ধর্মে প্রতিষ্ঠ হয়ে থাকি, আমি যদি পতিব্রতা হয়ে থাকি, তাহলে এই তিনজন ব্রাহ্মণকে এখন দুগ্ধপোষ্য দুদিনের শিশু করে দাও। সঙ্গে সঙ্গে ব্রহ্মা শিব এবং নারায়ণ 2-4 দিনের শিশুতে রূপান্তরে ওয়া ওয়া করে কাঁদতে লাগলো। আচ্ছা, 2 দিনের শিশুর সামনে মার বস্ত্র থাকা দরকার আছে কি সন্তানের? সেবা করিয়ে দোলনায় ঘুম পাড়িয়েছেন, 2 মাস হয়ে গেছে ফেরে না। লক্ষ্মী দেবী উদ্বিগ্ন, পার্বতী উদ্বিগ্ন, ব্রাহ্মণী উদ্বিগ্ন। নারদ গিয়ে বাড়িয়ে দিয়েছেন আর আসবে না। যাদের পাঠিয়েছো না এমন সতী, আর ওরা আসবে না, যাও তাড়াতাড়ি। 3 জন রমণীর রূপ ধরে সে মার কাছে বলছে, মা অনুসূয়ার দুয়ারে চলে আসতে হয়েছে, পার্বতীকে, লক্ষ্মীকে, ব্রহ্মণীকে। মা, হ্যাঁ কি বলতে চাও তোমরা? বলেন মা, আমাদের পতিকে আমরা কিছুদিন হলো পাচ্ছি না। অনুসূয়া দেবী বুঝতে পেরেছেন। বলেন মা বলে ডাকলে যখন তোমরা আমার মেয়ে, তোমরা আমার বৌমা স্বরূপী, তবে কি হয়েছিল? বললো মা লজ্জা দিও না, আমাদের পতিকে পরীক্ষার জন্য তোমার দরে পাঠিয়েছিলাম মা, কোথায় তারা জানি না। বললো দোলনায় ঘুমাচ্ছে, যাও। দোলনায় ঘুমাচ্ছে। বিশ্বাস করুন, অনুসূয়া দেবী যদি ওই বরটা ফিরিয়ে না নেয়, তাহলে আজীবন কাল ভগবানকে ওই রূপেই থাকতে হবে। সতীর এরকম মহিমা। সঙ্গে সঙ্গে মার চরণে পড়ে বললেন মা ফিরিয়ে দাও, আমরা যদি মেয়ে হয়ে থাকি ফিরিয়ে দাও মা আমাদের পতিকে। সঙ্গে সঙ্গে বললেন তোমরা পূর্বের রূপে চলে যাও। এই হলো সতীর মহিমা, যার দ্বারে পার্বতী লক্ষ্মী দেবীও হাজির হন। বর্তমান জগতে সমাজের এত অমঙ্গল কেন জানেন? কোন পরিবারে প্রকৃত শান্তি নেই কেন জানেন? একটা অভিশাপ ঢুকে গেছে ঘরের মধ্যে। এই অভিশাপ আমাদের ধ্বংস করে দিয়ে দেবে। যে পরিবারে নারী পতিপ্রাণা নয়, বিশ্বাস করুন সেই গর্ভের কোন সন্তানের দ্বারা পিতৃপুরুষের তর্পণ শ্রাদ্ধ হলেও কাজে দেয় না, কোনো কাজে দেয় না, উদ্ধার হয় না তারা। দয়া করে মা একটা ভালো সন্তান, একটা মহাপুরুষ জগতে দাও। তোমাদের উপরেই দাবি, কারণ মাটি ফুঁড়ে কেউ আসবে না। যত সাধু সন্ত ভগবান অবতার তোমাদের গর্ভে দিয়ে আসছে। দেবী অনুসূয়ার এইখান থেকে রাম আর সীতা চলে গিয়েছিলেন। তারা
চলে গিয়েছিলেন বড় ঋষিদের আশ্রমে। এরপরে যেটা ঘটেছিল এই ইতিহাস আমি আজ বর্ণনা করব না, রাত হয়ে গেছে। শুধু একটা ঘটনা বলেই আজ রামায়ণ কথা, রামচরিত মানস কথা আমরা বিশ্রাম দেব। তবে আপনাদের বলি, এই রামচরিত্র মহিমা গাথা বড় মাধুর্যপূর্ণ, বড় মাধুর্যপূর্ণ। আপনারা জানেন এই বনবাসে থাকাকালীন যে সীতা হরণ হয়, হনুমানের সাথে সাক্ষাৎ হয়, কিন্তু সুগ্রীব বন্ধু হলেও ভগবানকে ভুলে নাচ গানে মেতে উঠেছিল। রাজ্য ফিরে পেয়ে, স্ত্রী ফিরে পেয়ে, আর নামের দিকে। আমাদের অবস্থাটাও তাই, বিপদে পড়ে ভগবানকে ডেকে যদি একবার উদ্ধার হতে পারি, আর ভগবান নয়। সুগ্রীব ভুলে গেল, সুগ্রীবের রাজত্ব দিয়ে দিল বালিকে বধ করে, নিজের স্ত্রীকে দিয়ে দিল, রাজ্য সম্পদ দিয়ে দিল, বলল যতদিন সীতা উদ্ধার না হবে প্রভু আমি আপনার চরণ ছাড়া হব না। নাচ গানে রাজত্ব পেয়ে মেতে গেল। আমাদের দশাও তাই। হনুমান এসে বলেছিলেন তোমার রক্ষা নেই সুগ্রীব, রামের চরণে পড়ো। হনুমানজির কথা না বললে রামায়ণের কথা অধরা থেকে যাবে, রামচন্দ্র খুশি হবে না। আমরা হনুমান চরিত্র একটু বলে মাতাজির আত্মকল্যাণের প্রার্থনা করেই বিশ্রাম দেব। হনুমানের মতো ভক্ত, অন্তত দাস্য ভক্তির পরকাষ্ঠা দ্বিতীয় আর কেউ নাই। হনুমানের রহস্য কথা যদি আমরা জানি, তাহলে এইটুকু জানবো, হনুমানজি, বিভীষণ এরা অমর হয়ে গিয়েছিল প্রভুর কৃপায়। দেখুন, এই হনুমানজি মা সীতা উদ্ধারে রাম নামের মহিমায় পার হয়ে গেলেন। স্বয়ং রাম সেতু বন্ধ করলেও হনুমান রাম নামে পার হলেন। এবং সীতাকে দর্শন করে হনুমান প্রথমেই কেঁদেছিলেন। পাতার আড়াল থেকে, পঞ্চবটি তলে পাতার আড়াল থেকে উনি রাম নাম কীর্তন করছিলেন। কেন জানেন? সীতামার চোখের জল দেখে বলেছিলেন, কারো দুঃখ ঘোচানোর জন্য, অশ্রু মোচনের জন্য একমাত্র উপায় ভগবানের গুণগাথা কীর্তন করা। কেউ যদি জীবনে দুঃখ ভুলতে চান, নিজের মনের বিকার ভুলতে চান, সাধু সঙ্গ করে হরিকথা শুনুন। আমি খুব দৃঢ় করে দাবি করতে পারি, যতক্ষণ হরিকথা সাধু সঙ্গের মধ্যে মানুষ থাকে, ততক্ষণ তার মনে কোনো কাম ক্রোধের বিকার উৎপন্ন হয় না। এবং এই সময়টা তার জপ ধ্যানের থেকে আরো মনের স্থিরতা কাজ করে, প্রশস্তি কাজ করে, হৃদয়ের শান্তি লাভ হয়, যেটা আপনি জপ ধ্যান করেও আনতে পারবেন না। এই জন্য সাধু সঙ্গ এবং হরিকথাই হলো জীবনের সর্বত্র। মা সীতাকে শোনাতে লাগলেন হনুমান, সীতাকে শোনাতে লাগলেন। সীতার চোখের জল মুছে বলে, এমন করে রাম কথা কে শোনায়, প্রভুর কথা, তুমি সামনে এসো। আচ্ছা, হনুমান পাতার আড়াল থেকে শোনালেন কেন? শোনালেন এই জন্য, যার কথা কীর্তন হবে তাকে সামনে রাখতে হয়। বক্তা যেন যার কথা বলছে সেই ভগবানের থেকে সামনে না এসে দাঁড়ায়। কথা বোঝা গেল না তো? যারা ভগবানের কথা প্রচার করে তাদের মনে যেন এই লালসা না থাকে, ভগবানের থেকে আমার মহিমাটাই প্রচার হোক বেশি। নিজেকে আড়াল করে ভগবানকে প্রচার যারা করতে পারে, এরাই প্রকৃত প্রচারক। নিজেকে প্রচার যেন কখনো আমি অমুক তমুক, আমার এই নিজের প্রচার করতে গেলেই থেমে যেতে হবে। ভগবানের প্রচার, শ্রী গুরুদেবের প্রচার করতে হবে, নিজের না। হনুমান এই জন্য আড়ালে থেকে রামকথার সঙ্গে বললেন, কে গো, এমন রামকথা কে শোনালে আমায়, তুমি সামনে এসো। সীতামার সামনে এসে ছোট রূপ ধরেছেন। হনুমান তো ছোট না, পাহাড় পরিমাণ, এইটুকু ছোট রূপ, বানরের রূপ ধরে এসে বলছেন, মা রামকথা যে বলেছে সে জাম কথা সুন্দর, কিন্তু যে বলেছে সে বান্দর, আমি সেই বাদর মা। হনুমানকে দেখে সীতামা বলছেন, তোমাকে পাঠিয়েছে প্রভু। অঙ্গরীটা দিলেন। সীতা বুঝতে পারলেন এটা প্রভুরই। আচ্ছা, প্রভু আমাকে উদ্ধারের জন্য সমুদ্রের ওপারে এসেছে, প্রভুর সাথে কারা? বলেন, মা আমরাই বানররা। সীতামা মনে বললেন, তাহলে আমার উদ্ধার আর হয়েছে, ওইটুকু রূপ ধরে গেছে তো, তাহলে আমার আর উদ্ধার হয়েছে। বাবা, তোমাদের সব এই সেনা নিয়ে এসছে প্রভু? বলে, হ্যাঁ মা, তোমার সন্দেহ আছে? তখন বলছেন, এইটুকু বানর তোমরা লঙ্কেশ রাবণের সাথে কি করে পারবে? বলো, মা তাহলে আর একটা রূপ দেখো আমার। জয় রাম বলে হনুমান পাহাড় নন আকাশ প্রমাণ রূপ ধরলেন। সীতামা ঊর্ধ্ব দিকে তাকিয়ে দেখলেন, বলবন্ত হনুমান, তিনি পাহাড় প্রমাণ। সীতামা বললেন, বাবা তুমি সেই ক্ষুদ্র রূপ ধরো, তুমি এত বৃহৎ তো আমার সামনে ক্ষুদ্র বানর রূপে কেন এলে? কি বলল জানো? মা তুমি সাক্ষাৎ ভক্তি দেবী,
ভক্তির সামনে কখনো বড় হয়ে আসতে নেই, ছোট হয়ে আসতে হয়। যার ভক্তি আছে, যিনি সাধু মহাত্মা, তার কাছে কখনো বড় হয়ে মাথা উঁচু। কি শিক্ষা হনুমানের দেখুন। বলছেন মা, মা আর একটা কারণে এসেছি, মা মার কাছে তার সন্তান কখনো বড় কোনোদিন। আহারে, আমার মনে পড়ে দীনেশ দাকে আমি অনেক হৃদয়ের বড় জায়গা, আমাদের অরবিন্দ দা, দীনেশ দা, আমাদের এই দাদারা যারা এই গ্রামে, তাদের তোর সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমাদের শান্ত দা, লিটন দা, আপনারা যারা ফরিদপুর থেকে, আপনাদের সাথে আমার কোনো লেনদেন নাই, কিন্তু কিছু মুখ আছে যেগুলো হৃদয়ে বাঁধানো থাকে। আমি দাদার মাকে দেখেছিলাম, একজন শিক্ষিকা ছিলেন তিনি, তার সারাটা জীবন তিনি সদাচার সম্পন্নও ছিলেন। আমার দাদা তাকে যেভাবে সেবা করেছে মাকে, মৃত্যুর পরে তিনি হাউমাউ করে কাঁদছিলেন, আমি কিছু করতে পারিনি, অভাগা সন্তান। মাকে ঘরে রেখে আমি স্কুলে গেছি, কর্তব্য পালন করতে পারেননি। সে ভগবানের সেবার আগে তার মাকে সেবা দিয়ে তবে গোপালের সেবা দিত। আমি মনে করি তার মতো সন্তান ঘরে ঘরে আসুক। মাকে যারা ভালোবাসে না, এই জীবনে ভগবান পাওয়া তো দূরে থাক, তারা মাথা উঁচু করেই কোনোদিন দাঁড়াতে পারবে না। মাতৃভক্তি হলো ভগবত ভক্তির পূর্ব লক্ষণ। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মহামানবী তৈরি হয়নি যার মাতৃভক্তি ছিল না, একটাও দেখাতে পারবেন না। এই জন্য দয়া করে ঘরে ঘরে মায়েদের চোখে যেন আমরা জলের কারণ না হয়, ব্যথার কারণ না হয়। খবরদার এই জায়গাটা কেউ নষ্ট করবেন না। সব কিছু ছাড়া যায়, কিন্তু মায়ের ঋণ আমি কি বলবো আপনাদের। আমাদের উত্তর ভারতে একটা ছেলে, তার মা লোকের বাড়ি ঝিগিরি করে জানেন, নখগুলো পচে গেছে, হাতে ময়লা, ছেঁড়া কাপড়, তালি দিয়ে পরে, কিন্তু ছেলেটা মেধা হিসাবে তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলো। ইংলিশ মিডিয়ামে সপ্তান্তর নাড়ু বানিয়ে নিয়ে যায়। ছেলেটা নাড়ু খেতে ভালোবাসে। ওই মাঠের ওই পারে গাছের তলে দাঁড়িয়ে হাত ইশারা করে ডেকে দেয়। একদিন বলছে, মা তুমি স্কুলের বারান্দায় আসবে না কেন খোকা? বললেন, মা এখানে সব বড় লোকের ছেলেরা পড়াশোনা করে, প্রাইভেট কারে আসে, জিবে করে আসে। তুমি একদিন এসেছিলে, আমাকে সবে জিজ্ঞাসা করছিল কি তোদের কাজের বাড়ির লোক, কাজের লোক, ছেঁড়া কাপড়, ময়লা গায়ে, তুমি সামনে এসো না। ইংলিশ মিডিয়াম শুরু হয়ে গেছে এইখানে। ও বুঝে ফেলেছে সব বড় লোকদের ছেলে ওখানে। মা চোখের জল মুছে বলল, আমার খোকা যদি লেখাপড়া শিখে মানুষ হতে পারে, আমি ঝি কলঙ্কও নিতে পারি, আমি সামনে যাব না খোকা। ছেলেটা মেধাবী ছিল, ডাক্তার হলো, ডাক্তার মেয়েকেও বিয়ে করলো, শহরে ফ্ল্যাট ভাড়া নিল 1 লাখ টাকার, নার্সিং হোমে দুইজনে। 10 বছর পর মা, তার হাঁপানি রোগ, মৃত শয্যায় আছে, সবাইকে ডেকে গ্রামের লোককে বলছেন, মরার আগে আমি আমার খোকার মুখটা থেকে মরতে চাই, তোমরা কিছু টাকা তুলে আমাকে একটু বাস খরচা দিয়ে দেবে, আমি আমার খোকার মুখ দেখে মরবো, দাও না। সব টাকা তুলে, চাঁদা তুলে তাকে গাড়িতে তুলে দিল। খুঁজতে খুঁজতে কাঙালি ভিখারিনীর ন্যায় ছেঁড়া কাপড় পরা অসুস্থ মা দুয়ারে বসলো। সন্ধ্যায় জিপ থেকে নেমে বলছে, মা তুমি কতক্ষণ? এসেছি। বাইরে, ভেতরে নিয়ে গেল। সকালবেলা বলছে, মা এখানে তোমার থাকতে সুবিধা হবে না, তার কারণ আমি আর তোমার বৌমা দুইজনই ডাক্তার, রাত 12টায় ফিরি, এখানে তোমার দেখবার তেমন কেউ থাকবে না। আমি কিছু টাকা দিচ্ছি মা, তুমি গ্রামে গিয়ে ওইখানেই থাকো, এখানে সেবার তেমন। বলে, আমি অসুস্থ খোকা, তোকে দেখতে এসছি। নার্সিং হোমে ভর্তি করে 7 দিন পর বাড়ি আনলো। আমি তোমায় গাড়ি করে পাঠিয়ে দিচ্ছি মা, তবে তবে একটা কথা শোনো মা, এখানে আমরা তোমার সেবা করতে পারবো না। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, এই রাত জেগে এতটা পথ অতিক্রান্ত করে এসে। বললো, জানো মা, আমি তো আমার কর্তব্য করছি। এই যে তোমায় নার্সিং হোমে নিয়ে গেছিলাম না, 7 দিনে বিল হয়েছে 5 লাখ টাকা। মার চোখের জল ছেড়ে দিয়েছে। খোকা তুই বাড়ি ভাড়া দিস কত করে? বলে 1 লাখ টাকা মাসে। মা তখন বলছে, তোর কাছে আমার ভাড়া পাওনা আছে অনেকগুলো, জানিস কি তুই? এই বাড়িতে মাসে যদি 1 লাখ টাকা ভাড়া হয়, তুই আমার গর্ভে 10 মাস ছিলি এই ঘরে, সে ভাড়া তো দিসনি। বাড়িওয়ালা ভাড়া নিলে তোকে বের করে দেবে, আমি তো বের করিনি। তুই 5 লাখ টাকার কথা বললি, তবে শোন, আমার বুকের 1 বিন্দু দুধের দাম শোধ করার ক্ষমতা তোর নেই, সুখে থাক। এরকম সন্তান যেন না হয় কারো।
ছেলেকে আমরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কত কি তৈরি করি, শেষে মাকেই ভুলে যায়। সীতামার চরণে বলছেন, মা, মায়ের সামনে সন্তান ছোট, এই জন্য আমি এই রূপ ধরে এসেছিলাম। মা, মায়ের সামনে সন্তান কখনো বড় হয় না। এই জায়গাটা কেউ নষ্ট করবেন না, এই জায়গাটা কেউ নষ্ট করবেন না দয়া করে। যে অবস্থায় আসুক এই জায়গাটা যেন নষ্ট না হয়। পৃথিবীতে মা এবং বাবা এদের মতো দরদি আপনজন এ জগতে কেউ নাই। আজকাল তো ছেলে মেয়েরা বাবা মার সিদ্ধান্তই মানতে চায় না, এটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। হনুমানকে মা সীতা বলেছিল, হনু, আচ্ছা তুমি লঙ্কা পোড়ালে পুরো লেজে করে, তোমার গায়ে তো পড়েনি, তোমার গা পুড়লো না, তুমি পুরো লঙ্কা পোড়ালে। বুকটার দিকে তাকিয়ে বলছেন, মা, বুকে কে আছে দেখবে, তোমার লেজ তো পেছনে, আর বুকে আছো রাম আর তুমি। মা, যে বুকে রাম সীতা আছে সে দেহ পুড়তে পারে না, সে দেহ কখনো পড়ে না। আজ আমাদের ঘর পড়ছে কেন জানেন? ঘর পড়ছে আমরা লঙ্কায় বাস করি বটে, লঙ্কায় বাস করলে তাদের ঘর পড়বে, কিন্তু পুরো লঙ্কার মধ্যে একজনের ঘর পড়েনি, বিভীষণের। কেন বলুন তো? হনুমান পোড়াতে পোড়াতে দেখছে তুলসী বৃক্ষ আছে আর রাম নাম লেখা আছে বিভীষণের ঘরে। বিভীষণের ঘরের সামনে কি লেখা আছে? রাম নাম। বলে, যে ঘরে আমার রাম নাম আছে, ভক্তি আছে, সে ঘরে আগুন আমি লাগাবো। ঘরে তাদেরই পড়ে যেখানে ভগবানের ভজন নেই, ভগবানের আদর্শ নেই, সেই ঘর দাও দাও করে পড়ে। কৃষ্ণ ভগবান একদিন ননি আনতে গিয়ে গোপী মায়েরা ননি সেরে রেখেছিল, কৃষ্ণ পায়নি, বাইরে এসে হুঙ্কার দিচ্ছে কৃষ্ণ তর্জনী গুছিয়ে, যে ঘরে আমার জন্য কিছু থাকে না আমি সেই ঘরে আগুন জ্বালিয়ে দেব। ও নন্দের বেটা, আগুন জ্বালাবি মাখন পাসনি বলে? বলে, কি করে পোড়াবি? বলো, ঘর পোড়াবো না, ঘরে যারা বাস করে তাদেরও পোড়াবো, তবে বাইরের আগুন না, অশান্তির আগুনে পোড়াবো তাদের আমি। পড়ছেও আমাদের ঘর, যেখানে ভগবানের নাম নেই, ভক্তি নেই, সদাচার নেই, আচরণ নেই, সেই ঘর তো পূর্বে। বিল্ডিং হলে কি হবে, 3 তলা হলে কি হবে, রাবণের লঙ্কাও পার পায়নি। এই জন্য শান্তি ফেরাবার জন্য ঘরে আজকাল কারো প্রার্থনা হয়, ভোরবেলা একটু করতাল বাজিয়ে ঠাকুরের নাম হয়, মঙ্গল আরতি হয়, সন্ধ্যাবেলায় 2-4 জন মায়েরা বসে ভগবানের নাম করে, যে ওই গৃহটাই মন্দির হয়ে যাবে। শুধু ইট কাঠ দিয়ে মন্দির করলে কি মন্দির হয়? ভগবানের ভজন হতে হয়। যাই হোক, আমি বিশ্রাম করব এই ভেবে যে সময় অতিবাহিত হয়ে গেছে, রামকথার থেকে আজ বাইরে যেতে মনটা মহাপ্রভুর কথা বলবার জন্য উকি মারছে, কিন্তু না, আজ প্রভুর কথাই বলে বিশ্রাম করছি। আর রাবণ বধ হওয়ার পরে মন্দাদরি এসেছিল, কে আমার রাবণকে বধ করলো এই ক্ষমতা পৃথিবীতে কারো নাই আমি জানি, আর কেন রাবণ বধ হলো এটাও আমি আজ জগৎকে জানাবো। মন্দাদরি এসে দেখলো রাবণ মাটিতে ধরাশায়ী হয়ে মৃত দেহ পড়ে আছে। কি বললো জানেন? মা, এই কথাটা একটু মনে লিখে নাও। এমন কথা আমি পাইনি, 2 দিন ধরে আমার মাথার ভিতরে এই কথাটাই ঘুরছে। রামচরিত মানস এটা জানার পরে আমার মাথার ভিতর থেকে এই জিনিসটা নামছেই না। মন্দাদরি বলেছিল, হে লঙ্কেশ, হে ত্রিলোক অধিপতি, দেবতাদের ত্রাস, আপনি মন্দারদরির মতো সুন্দরী সতী পাননি, আপনি দেব কন্যা, নাগ কন্যা, গন্ধর্ব কন্যা, বহু স্ত্রী আপনার ঘরে ছিল। আপনারা জানেন সতীদের মধ্যে অন্যতম হলো মন্দাদরি। বললেন, আমার মতো দেবকন্যা, নাগ কন্যা স্ত্রীকেও আপনি ঘরে রেখেছিলেন, তারপরেও আপনার পতন হলো কেন জানেন? উনি বলছেন, রাবণ একদিন সমুদ্রের জল পান করে দেখে নুনতা। রাবণ বলেছিল, আমার যে তপস্যা আছে, আমার যে সক্ষমতা আছে, তাতে আমি পুরো সমুদ্রের জল দুগ্ধতে রূপান্তরিত করতে পারি। এ কথা রাবণ পারতেন, এটা কিন্তু অহেতুক কথা না, রাবণ পারতেন, কিন্তু আগামীকাল করব। আর কি বলেছিলেন? রাবণ বলেছিলেন, আমি লঙ্কা থেকে দেখেছি, লঙ্কা থেকে দেখেছি যে যারা 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 আপনার নরকে যায় তাদের কি নারকীয় যন্ত্রণা। রাবণ বলেছিল, আমার ক্ষমতা আছে, দেবতারা আমার দুয়ারে দাঁড়িয়ে আদেশ প্রার্থনা করে, আমি সিঁড়ি করে দেব স্বর্গের, যাতে কেউ নরকে না যায়। আর বলেছি না, আমার লঙ্কাটা সোনার, এর থেকে যেন চন্দনের গন্ধ আসে, আমি এই ব্যবস্থা করব। একে তো সোনা, তার থেকে যত চন্দনের। মন্দাদরি বলেছিল, কোন সৎ কাজ যদি কালকে করব বলে ফেলে রাখা হয়, তার দশা হয় রাবণের মতো।
আপনি কাম ক্রোধ অসৎ কাজগুলো পরে করবেন বলুন, কিন্তু ভগবানের ভজনটা পরে করবে এই কথা কেউ বলবেন না। সৎ কাজ এখনই করতে হবে। কাল যা করিবে তা করো আজ, আজ যা করিবে তা করো এখন, পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ করবে কখন? আজ তুরস্কের ভূমিকম্প সাক্ষী দিয়ে যাচ্ছে, মুহূর্তেই জগৎ ধ্বংস হতে পারে। সিরিয়া তুরস্কের ভূমিকম্পই জানিয়ে দিল মুহূর্তেই পৃথিবী ধ্বংস হতে পারে। সৎ কাজ করবে কখন তুমি? তাই এখনই করে নাও, বর্তমানই করে নাও। তো সেখানে বলছে রাবণ, আজ মন্দাদরীর মতো সতী স্ত্রী থাকতেও তোমার সীতার দিকে, পর স্ত্রীর দিকে দৃষ্টি গেল, এই কারণে তোমার আজ এইখানেই মরে পড়ে থাকতে, নাহলে তোমাকে বধ করার ক্ষমতা কারো ছিল না। এবার তাকাচ্ছে রামের দিকে, কে বধ করতে পারে রাবণকে? মহাপরাক্রমশালী রাবণকে কে বধ করতে পারে? রামকে ঘিরে দেখতে এসেছে রামের চরণ, সঙ্গে সঙ্গে মন্দাদরীর অঙ্গের ছায়াটা রামের পায়ে স্পর্শ করেছে, ছায়া পড়েছে। সঙ্গে সঙ্গে রাম হাত জোর করে বললেন, হে মা, তো মায়ের ছায়া যদি সন্তানের গায়ে পড়ে, এটা পায়ে পড়ে, এটা সন্তানের অপরাধ, আপনি প্রণাম নিন, আমাকে ক্ষমা করুন। মন্দাদরী বলল, এই না হলে ভগবান, যার স্ত্রীকে আমার স্বামী হরণ করলো, সেই আমাকে আমার দেহের ছায়াটা পায়ে পড়ায়, সে অপরাধ মনে করে, মা মনে করে ক্ষমা চাইছে। ইনি রাম হতে পারেন, ইনি ভগবান হতে পারেন। আপনারা আমার শেফালী মায়ের জন্য একটু প্রার্থনা করুন।